আগামী জাতীয় নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে নানা উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। বিশেষ করে বয়স্ক, শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের জন্য ভোট কেন্দ্রে সহজ পরিবেশ নিশ্চিতের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। এ সময় ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটে অংশগ্রহণে সাংবিধানিক কোনো বাধা নেই। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। আমাদের সাথে উপস্থিত আছেন ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশন অব পারসন উইথ ডিসেবিলিটি ইন ইলেকটোরাল প্রসেস শীর্ষক অনুষ্ঠানে রোববার সকালে রাজধানীর চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যোগ দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ, ইসির সিনিয়র সচিব এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন দেখতে চান তারা। এর জন্য প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে ইউএনডিপি। Remain focused on overcoming the challenges and commit ourselves to the work still to be done so that democracy in Bangladesh becomes ever more inclusive, representative and accessible to all. আগামী নির্বাচনে 20 লাখ প্রতিবন্ধী ভোট দিতে পারবেন জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, প্রবাসী ভোটার এবং জেলখানার কয়েদিদের ভোটদানের বিষয়েও ভাবছে কমিশন। আমরা যেখানে নির্বাচনই ভুলে গেছিলাম, নির্বাচনে অংশগ্রহণ, তাও আবার বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের অংশগ্রহণ, এগুলো তো আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক পিছনে ছিল। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ যেমন গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সকল জনগোষ্ঠীর জন্য সহায়ক পরিবেশ সৃষ্টি করাটাও গুরুত্বপূর্ণ। প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটে সামিল করা, জেলখানার কয়েদি এবং ইনশাআল্লাহ তারা এবার ভোট দিবেন। প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান ইসির সিনিয়র সচিব। Persons with disabilities or limitations or physical challenges feel comfortable in casting their votes or in participating into the election process. সাংবিধানিকভাবে আমাদের দিক থেকে কোনো সীমাবদ্ধতা নেই। আগামী নির্বাচনে সবার ভোটদানের সুযোগ নিশ্চিত করাই নির্বাচন কমিশনের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা। All the mandates for equal শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।